বন্দে পুরুষোত্তমম। আসুন আজ আমরা আর একটা নূতন গ্রন্থ, তার থেকে আমরা কিছু জানি। আমি আপনাদের জন্য প্রত্যেক দিন একটা নূতন ঠাকুরের দেওয়া সাহিত্য, তার বাণী থেকে জানার চেষ্টা করি। আজ আমরা সবাই জানি, আমাদের যারা সৎসঙ্গী গুরু ভাই বোন আছে, প্রত্যেকের ঘরে নারীর নীতি নাম করে একটা বই আমাদের প্রত্যেকের ঘরে রাখা আছে। এই নারী নীতি বই আমাদের কি শুধু নারীর জন্য প্রযোজ্য? এটা কি পুরুষের জন্য প্রযোজ্য নয়? এইটাই আমাদের বুঝতে হবে। এটা শুধু নারীর জন্য প্রযোজ্য নয়। এটা যতটা একটা নারীর জন্য প্রয়োজন, ততটা একটা পুরুষের জন্য ততটাই প্রয়োজন। তাই এই নারী নীতিটা আমাদের প্রত্যেককে খুব গভীরভাবে এটা বোঝা দরকার। একটা কথা সত্যিকারে আমার মনে হয়, পরমদয়াল শ্রী ঠাকুর এই নারীর নীতিতে যে 180টা বাণী দিলেন, আর আমাদের এই নারী নীতি গ্রন্থটা যে সুন্দরভাবে আমাদের পরম শ্রদ্ধ পঞ্চানন্দা এই বাণীগুলো একত্রিত করে লিপিবদ্ধ করলেন, ঠাকুরের দেওয়া বাণী। এর মধ্যে সত্যিকারে যদি আমরা মূল তত্ত্ব দেখি, তা আজ বিশ্বের বুকে এই নারীর নীতি প্রতিটা ঘরে ঘরে প্রয়োজন। কিন্তু কে শুনবে আমার কথা? কেমন করে আজ বিশ্বের 800 কোটি মানুষ সেই নারী নীতি গ্রন্থকে জানবে? আজ যদি এই নারী নীতি গ্রন্থতে যে 180টি বাণী দিলেন, এই বাণী যদি মূর্ত করে তোলা হয়, আবার এই ভাঙা সংসার স্বর্গে পরিণত হয়ে যেতে পারে। যে চারিত্রিক পতন আজ সমাজে দেখা দিয়েছে, সেই চারিত্রিক পতনকে রক্ষা করা যেতে পারে। বিবাহ বন্ধনে যে ঝগড়া গন্ডগোল, যে অসন্তোলন দেখা দিয়েছে, সেটাকেও নিয়ন্ত্রিত করা যেতে পারে। আজ সমাজের যে উশৃঙ্খলতা দেখা যাচ্ছে নব জেনারেশনের ভিতরে বেশিরভাগে, সেটাকেও কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু কে মানবে আমার কথা? আমার কথা নয়, পরম পুরুষের কথা। আজ মেনে চলো না, মানাতেও কেউ বাধ্য করতে চাচ্ছে না। কিন্তু এই পরিস্থিতি একদিন এমন আসবে, এই কথাগুলো আমাকে পালন করার জন্য আমাকে নিজেকে নিজেই বাধ্য হতে হবে, যে আমাকে জানতে হবে। তা না হলে বাঁচার কোনো রাস্তা আর শেষ থাকবে না। আসুন তাহলে আমরা আজ জানি নারী নীতিতে প্রথম যে বাণী, এই বাণীটায় প্রথম যে বাণীটা তাতে দেওয়া আছে, প্রথম বাণীটা আমাদের প্রথম বাণী যেটা আছে, এই বাণীটা বলছেন এই যে মায়ের কেমন রূপ হয়, রূপটা কেমন হওয়া দরকার, সেই রূপের সম্বন্ধেই বিশেষ করে বর্ণনা করছেন। এখানে মেয়ে আমার, এই মেয়ে আমার, এই মেয়ে আমারটা কেমন হওয়া দরকার, এখানে ঠাকুর বলতে চাইছেন যে মেয়েটা কেমন হলে কেমন হওয়া দরকার, যার ফলে সে একটা মায়ের মতো, সে মায়ের মতো হতে পারে এবং তার দর্শন মাত্রে প্রত্যেকটা মানুষের হৃদয়ে মাঝে মাতৃভাব ফুটিয়ে তুলতে পারে এবং ফুটে ওঠে। বলছেন তোমার সেবা তোমার চলা। তো এই সেবাটা কি? প্রেম, ভালোবাসা, পরিচর্যা করা। তোমার সেবা তোমার চলা কাকে? ওই মায়ের কথা বলছে, যে তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। চিন্তা কি দিয়ে করে? মন দিয়ে করে। সেবা কি দিয়ে করে? শরীর দিয়ে করে। শরীর, মন, আর এই বলাটা আমার ভাবনার থেকে আসে। চিন্তার থেকে যে ভাবনা তৈরি হয়, তার থেকে ভাষার সৃষ্টি হয়।
তো তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে। তো এই যে আমার যে পরিবেশ সৃষ্টি হলো কিসের মাধ্যমে? সেবা অর্থাৎ পরিচর্যা, পরিপালন। এই যে সেবা হলো মানে ভালোবাসা। ভালোবাসা কেমন করে হয়? প্রয়োজন পূরণই ভালোবাসা। তার চলা এবং চিন্তা বলা এইগুলোর মাধ্যমে একটা একটা নূতন করে একটা পরিবেশের সৃষ্টি হলো, ভাবের সৃষ্টি হলো। আর ওই ভাবের সৃষ্টির মধ্যে তার আচার আচরণ, চাল চলন, চরিত্র, যে ভঙ্গিমা, তা দেখে যেন মনে পড়ে আমার মায়ের কথা। তা দেখে যেন আমার ভিতরে কামুক ভাব যেন জাগ্রত না হয়। আর আগে বলছেন যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজান হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তার মানে তার সেই আচার আচরণ, চালচলন, চরিত্র দেখে মুগ্ধ হয়ে যেন মামা বলে যেন তাকে যেন ডাকতে ইচ্ছা করে। এই ভাব যেন হৃদয়ের মাঝে উথলে ওঠে। আগে তখন বলছেন তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। আর তাহলেই তুমি একটা মেয়ে এবং সতী। সতী কাকে বলে? যে সতের সঙ্গে যুক্ত থাকে সেই হলো সতী। আর সতের থেকে যিনি 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 সতের থেকে তিনি বিচ্যুত হন আর তিনি হয়ে ওঠেন অসতী। তাই ঠাকুর এখানে বলছেন তবেই তুমি সতী। তাহলে সতী নারীর কেমন করে চলতে হয়, কেমন করে বলতে হয়, কেমন করে সেবা পরিচর্যা করতে হয়, এইগুলো যদি আমরা ঠিকভাবে জানতে পারি এবং করতে পারি এবং আমাদের ঘরে আমাদের সন্তান সন্ততিদের মাধ্যম দিয়ে তাকে যদি করাতে পারি, আর যেমনভাবে ঠাকুর চেয়েছেন তেমনিভাবে তাদেরকে যদি আমি জীবন্ত করে তুলতে পারি আচার আচরণ, চালচলন, চরিত্রের মাধ্যম দিয়ে, তবে এই সমাজ এক নবরূপে গড়ে উঠবে। আর সেই নবগঠিত সমাজের মাধ্যমে আবার সত্য যুগের পরিস্ফুটন অর্থাৎ সত্য যুগের সৃজন হয়ে উঠবে। বন্দে পুরুষোত্তম।